7ই জুলাই 2024 শুক্রদেব আবার রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে কর্কট রাশিতে এবং এইখানে 31শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। আজকে আলোচনা করব শুক্রদেবের এই পরিবর্তনে মীন রাশির উপর কী প্রভাব পড়বে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। মীন রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর রাহু অবস্থান করছে। রাহু আবার 8 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মেষ রাশি, এইখানে অবস্থান করছে স্বগ্রহী মঙ্গল। মঙ্গল আবার 12 তারিখ পর্যন্ত অবস্থান করছে, তারপর আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ রাশি। তার বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর। মঙ্গল যখন এই ঘরে প্রবেশ করবে তখন দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু একটা জুতি তৈরি হবে। আচ্ছা, রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, এইখানে অবস্থান করছে সূর্যদেব। সূর্যদেব এখানটাতে 16ই জুলাই পর্যন্ত অবস্থান করবে, তারপর আবার রাশি পরিবর্তন করবে। রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি, আর এইখানে অবস্থান করছে বুধ। বুধ অবস্থান করবে 19শে জুলাই পর্যন্ত, তারপরে আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে। আচ্ছা, আবার এই ঘরে শুক্রদেব অবস্থান করছে 31শে জুলাই পর্যন্ত, তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে। রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতু বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে অবস্থান করছে। রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে অবস্থান করছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব। শনিদেব বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রী অবস্থায়। আর মীন রাশির বর্তমানে 7.5 চলছে। বুধের গোচর সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম এর আগের পর্বে। তো বলেছিলাম যে সেই সময় যে একটা তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে বুধের সাথে এই পঞ্চম ঘরে কর্কট রাশিতে, সেইরূপ কিন্তু শুক্রদেবের সাথেও এই তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে এই পঞ্চম ঘরে। মীন রাশির ক্ষেত্রে শুক্রদেব কারক গ্রহ না, রাশির তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। কিন্তু গ্রহদের যে পজিশন রয়েছে আর শুক্রদেবের যে এই পজিশনটা যথেষ্ট ভালো মীন রাশির উপর, কারণ মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের রাশি বৃষ রাশিতে অবস্থান করছে, যেটা স্থির রাশি, আর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয়ে যায়, আর এই কর্কট রাশিতে শুক্রদেব অবস্থান করছে। আর কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের সাথে শুক্রদেবের কিন্তু সম্পর্ক ভালো না। চন্দ্র কিন্তু সবাইকে মিত্র মনে করে, কিন্তু চন্দ্রকে তো অনেকে মিত্র, যেমন শুক্র বুধ, এরা কিন্তু মিত্র মনে করে না। কিন্তু এই যে পঞ্চম ঘরে যেটা কর্কট রাশি, এই কর্কট রাশিতে যে যে অবস্থান করছে এই দুটি গ্রহ, এদের মধ্যে কিন্তু একটা তৎকালীন মিত্রতা হয়েছে, যার জন্য এই সময় যে ভালো ফলগুলো যথেষ্ট ভালো হবে মীন রাশির জন্য। কিছু ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে, সেটাও আলোচনা করছি। শুক্রদেব 7ই জুলাই থেকে 9ই জুলাই পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃবসুতে থাকবে। আবার 10ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে থাকবে। আবার 20 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে থাকবে। শুক্র এবং বুধের জুতিতে তৈরি হয়েছে এই পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ। তৎকালীন মিত্রতার ফলে এই যোগের যথেষ্ট ভালো প্রভাব পড়বে মীন রাশির উপর। অল্প দিনের জন্য এই যোগ তৈরি হলেও যথেষ্ট ভালো ফল পাবে মীন রাশি। অষ্টমপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। এই সময়কালে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট বাধা থাকছে, কিন্তু উচ্চ শিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে বাইরে, তাদের জন্য কিন্তু যাত্রা হবে এবং সেটা কিন্তু জাতকের পক্ষেই থাকবে। পঞ্চম ঘরটি হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, আর এই মা লক্ষ্মীর ঘরেই লক্ষ্মীনারায়ণ যোগ হওয়ার দরুন এই সময়কালে অভূতপূর্বভাবে আর্থিক দিকে একটা উন্নতি লক্ষ্য করা যাবে মীন রাশির ক্ষেত্রে। কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ এই ঘরে আবার রাহুর দৃষ্টি পড়ছে। 8 তারিখ থেকে আবার রাহু নক্ষত্র পরিবর্তন করবে, তখন শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আবার রাহুর এই নক্ষত্রে প্রবেশ করেও এই ঘরেই দৃষ্টি দিবে। আবার শুক্রদেব অষ্টমপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, তাই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালটা রাখতে হবে। প্রেম ভালোবাসার জায়গাটাই যথেষ্ট ভালো না মীন রাশির ক্ষেত্রে, একটা বদনাম হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে এই সময়, তাই এই জায়গাটাতে কিন্তু সাবধান থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে, কারণ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করেছে স্থির রাশিতে, এবং তার দৃষ্টি পড়ছে এই দাম্পত্য ঘরের সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, আর এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতুর উপর দৃষ্টি পড়ার দরুন কেতুটি সম্পূর্ণ শুভ হয়ে গেছে। বিগত দিনে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সংসারে এই মীন রাশির ক্ষেত্রে, এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টির পড়ার ফলে এগুলো সব ভালো হয়ে যাবে। আবার কেতুর
দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে। তো এই সময়কালে কিন্তু ব্যবসা বাণিজ্য থেকেও বিশেষ উন্নতি। আর তারপর আবার এই শুক্রদেবের পরিবর্তনে পঞ্চম ঘরে মা লক্ষ্মীর ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে। পরাক্রম ঘর পুরুষার্থর ঘরে, কমিউনিকেশনের ঘরে, আর মা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এই পঞ্চম ঘরে। তো এই সময় ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ প্রগতি দেখা দিবে। যারা সরকারি লেভেলে কাজকর্ম করছেন কিংবা বেসরকারি লেভেলে কাজকর্ম করছেন তাদের জন্য বিশেষ ভালো সময় এই সময়কাল। মীন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, বর্তমানে চতুর্থ ঘর যেটা মিথুন রাশি, এখানটাতে 16 তারিখ পর্যন্ত অবস্থান করছে। তারপরে আবার রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 3টি গ্রহ একসাথে এই পঞ্চম ঘরেই কিন্তু অবস্থান করবে। এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত লোনের জন্য ছোটাছুটি করছিলেন তাদের কাজ সফল হবে। বুধ এবং শুক্রের জ্যোতির সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর, যেটা হচ্ছে মকর রাশি। এইখানে দুটি গ্রহে একদম মিত্র দৃষ্টি পড়ছে। আর বুধ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। আর চতুর্থ ঘর হচ্ছে কি আমাদের সুখের ঘর, আর সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, আমাদের পার্টনারশিপের ঘর, আমাদের দাম্পত্য জীবনের ঘর। আর শুক্রদেব হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে এই পঞ্চম ঘরে অবস্থান করছে এবং এদের মিলিত দৃষ্টি লাভের ঘরে পড়ছে, যেটা মকর রাশি। আর মকর রাশির অধিপতি শনিদেব নিজের ঘরে অবস্থান করছে দ্বাদশপতি হিসাবে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় যথেষ্ট গ্রোথ থাকবে। যারা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের এই সময় যথেষ্ট ভালো ফল পাবে এবং কর্মসূত্রে যারা বাইরেই রয়েছেন তাদের যথেষ্ট ভালো সময়। যারা কসমেটিকের প্রোডাক্টের সাথে ব্যবসা করছেন বা এই ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, অলংকারের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, যারা বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাছে বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। শুক্রদেব 7 তারিখ থেকে 9 জুলাই পর্যন্ত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। এই সময়কালে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে কিংবা যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের ভালো অগ্রগতির সম্ভাবনা থাকছে। যারা গোপন বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদেরও এই সময় ভালো। যারা তন্ত্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন তাদেরও এই সময় ভালো। এরপরে শুক্রদেব 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র। আবার এই সময়কালে বুধ এই পঞ্চম ঘরে কিন্তু অবস্থান করছে। এই বুধ থাকবে 9 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র নিজের নক্ষত্র, তাহলে বুধ থাকবে নিজের অশ্লেষা নক্ষত্রে আর শুক্র থাকবে তার পরম মিত্র শনিদেবের নক্ষত্রে। তাদের মিলিত দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে। আর দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে। আবার শুভ কেতুর তারও দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে। তো একসাথে 4টি গ্রহের লাভের দৃষ্টি এই ঘরটাতে পড়ছে, এই একাদশ ঘরে। অর্থাৎ এই সময়ে একটা ভালো লাভের স্রোত মানে নিয়ে আসছে, মীন রাশির জীবনে আসতে যাচ্ছে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, আবার কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ হতে পারে, আবার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে বিশেষ মুনাফা হতে পারে, আবার যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাদেরও একটা ভালো মুনাফা হতে পারে, আবার যারা ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও একটা ভালো মুনাফা হতে পারে। যারা মৎস্যজীবী মৎস্য ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা অ্যাকুরিয়ামের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা আবার পানীয় জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ভালো মুনাফা এই সময় হবে। আবার যারা স্টক মার্কেটে জড়িত রয়েছেন তাদেরও বিশেষ মুনাফা এই সময় হবে। এই সময়কালে যেরকম পুরুষার্থ পরাক্রম বৃদ্ধি পাবে সেরকম ভাগ্যও আপনার সাথে যথেষ্ট সঙ্গ দিবে। এবং 12 তারিখের পর যখন মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে এবং মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু মীন রাশির এই যে পাপকর্তকী যোগ, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রাশিটি কিন্তু পাপকর্তকী যোগের মধ্যে চলে এসছে, এটা কিন্তু তখন ভঙ্গ হয়ে যাবে। তখন এই মঙ্গলই কিন্তু দেবগুরুর সাথে অবস্থান করবে এবং তারও দৃষ্টি আবার এই কর্মের ঘরে পড়ছে, যেটা হচ্ছে ধনু রাশি। আবার অপরদিকে কিন্তু রাহু প্রচণ্ড বলবান হয়ে যাবে, শনিদেবের নক্ষত্রে অবস্থান করছে, শনিদেবের উত্তরা ভাদ্রপদে, আর শনিদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরুর নক্ষত্রে। এই সময়কালে এটা কিন্তু বিশেষ করে মনে রাখবেন, কাউকে বিশ্বাস করতে যাবেন না আর নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখবেন। টাকা পয়সার ব্যাপারে বুঝে সুঝে টাকা পয়সা ধার দিবেন কিংবা কাউকে ধার দেওয়ার প্রয়োজনই নাই এখন এই সময়কালে। কারণ মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন মঙ্গলের আবার চতুর্থ দৃষ্টি এই ঋণের ঘরে পড়বে। অতএব এই সময় কিন্তু ধার নিতে পারবেন, ঋণ নিতে পারবেন, কিন্তু ঋণ কাউকে দিতে যাবেন না। আমি এর আগের প্রত্যেকটি ভিডিওতে মীন রাশির সম্বন্ধে একটাই কথা বলে এসেছি যে মীন রাশির হচ্ছে সত্য বক্তা রাশি। এরা সত্য কথাটা মুখের উপর বলে দেয়,
তাতে কারোর ভালো লাগুক কিংবা না লাগুক, এরা মুখের উপর সত্য কথাটা বলে। আর রাহু যেহেতু রাশির উপর বসে রয়েছে আর শনি বসে রয়েছে হচ্ছে দ্বাদশ ঘরে, তাহলে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, যেটা মেষ রাশি, মুখের বাণীর ঘরে। আর রাহু রাশির উপর বসে তাহলে পিছন দিক থেকে ও ধোঁয়া দেওয়ার কাজ করবে। তাহলে কি হচ্ছে, আপনি ভালো কথা বলবেন সেটাও না কর্কশ মনে হবে, শুনতে খারাপ লাগবে। তাই আমি কিন্তু বারবার বলছি, মুখের ভাষার উপর যথেষ্ট কন্ট্রোল করে রাখবেন। মানে যখনই আপনি কথা বলবেন তো 100 গ্রাম চিনি মুখ থেকে বার করবেন, মানে এতটা মিষ্টিভাষী হয়ে যাবেন, তাহলে আপনার কিন্তু না হওয়া কাজও কিন্তু হয়ে যাবে আপনার মুখের ভাষার উপর। আর এই লক্ষ্মীনারায়ণ যোগ পঞ্চম ঘরে হয়েছে, পঞ্চম ঘর একেই মা লক্ষ্মীর স্থান, এই ঘরে যোগ হয়েছে। আর সব থেকে বিশেষ ব্যাপারটা হয়ে গেছে যে এই যে লক্ষ্মীনারায়ণ যোগটা তৈরি হয়েছে, এটা একটা চন্দ্রদেবের সাথে কিন্তু তৎকালীন মিত্রতা সম্পর্ক হয়ে গেছে, যার ফলে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ যথেষ্ট ভালো ফল দেবে। না তো কর্কট রাশিতে এই বুধ আর শুক্রের জুতি অতটা ফলপ্রসূ হয় না, কিন্তু মিত্রতা সম্পর্ক হয়েছে বলে এটা দিবে আর কি ফলটা। বর্তমান সময়ে গ্রহদের যে অবস্থান তাতে যথেষ্ট ভালো মীন রাশির জন্য। 7.5 চলছে, এর তো একটা আলাদা ইফেক্ট থাকবে, তার মধ্যেও যে গ্রহদের অবস্থান যথেষ্ট মীন রাশির জন্য ভালো এই সময়কাল। মীন রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? যেহেতু 7.5 চলছে, আপনারা তো প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করছেনই, আর হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করে নেবেন, না তো হনুমানের পূজা হয় না শ্রীরাম সীতাকে না স্মরণ করে। আর লক্ষ্মীনারায়ণ যোগ যেহেতু এই সময় পঞ্চম ঘরে এসেছে, এই সময়কালে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তার সাথে গণেশ পূজা করবেন, গণেশজির দর্শন করবেন, ওং জ্ঞান গণপতেই নম এই মন্ত্র প্রত্যেক দিন উচ্চারণ করবেন। এই লক্ষ্মীনারায়ণ যোগটা এত ভালো যোগ যে লাল কিতাবে এই লক্ষ্মীনারায়ণ যোগকে শুক্র আর বুধকে বলা হয় দুটি দেবীর সমাগম, মানে দুই দেবীর সমাগম। মোট কথা এই লক্ষ্মীনারায়ণ যোগ যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে মীন রাশির জন্য। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখবেন এই সময়, আমি এর আগেই বলছি, কারণ রাশির উপর রাহু বসে রয়েছে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করি। নমস্কার, ধন্যবাদ।